রাতারাতি যেন পুরো মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ বদলে দিয়েছে ইরান। কারণ স্যাটেলাইট ভিউতে ইরানের আকাশে উঠতে দেখা গেছে এক অদ্ভুত ধরনের ড্রোন। এই ধরনের ড্রোন আগে কখনো দেখা যায়নি, আর এরপর থেকেই নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। কারণ মাত্র 2 দিন আগেই IRGCর পক্ষ থেকে বলা হয়েছে ইরান এরপর থেকে এমন সব আধুনিক টেকনোলজি ব্যবহার করবে যা বিশ্ববাসী আগে কেবল কল্পনা করতে পারত। স্যাটেলাইট ছবিতে দেখা যায় ইরানের দক্ষিণ পূর্ব সামরিক বেজে একটি অদ্ভুত ধরনের ড্রোন উঠতে দেখা গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই সামরিক বেজে মূলত ইরান তাদের সকল অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা চালায়, আর সেখানেই এই ড্রোন উঠতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি সুপারসনিক প্রযুক্তির কোনো ড্রোন হতে পারে। আবার অনেক বিশ্লেষক ধারণা করছেন এটা এক ধরনের সুপার ড্রোন হতে পারে। ইরানের এই ড্রোনের খবর বাইরে আসার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে তুমুল আলোচনা চলছে। অনেক বিশ্লেষক ধারণা করছেন এই ধরনের প্রযুক্তি কেবল তুরস্কের হাতেই দেখা যেত। তুরস্ক মূলত তাদের উন্নত ড্রোন প্রযুক্তি তৈরি করার ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির কাতারে রয়েছে। তারা এমন সব অত্যাধুনিক ড্রোন নিয়ে কাজ করে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। তাই ধারণা করা হচ্ছে এই ধরনের ড্রোন প্রযুক্তি তুরস্কের কাছ থেকে ইরান পেতে পারে। তবে এ ব্যাপারে ইরান বা তুরস্ক অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি। ধারণা করা হচ্ছে এই ড্রোনে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা তুরস্কের আনকা সিরিজের ড্রোনের প্রযুক্তির সাথে মিলে যায়। জানলে অবাক হবেন, তুরস্কের বানানো এই ড্রোন যে কোনো উন্নত রাডারকেও ফাঁকি দিতে পারে। এটি মাটি থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং প্রায় একটানা 10 ঘন্টার বেশি সময় উঠতে পারে। তার থেকেও অবাক করা ব্যাপার হলো এই ড্রোন 6.5 টন ওজন নিয়ে উঠতে পারে, যার মধ্যে প্রায় 1.2 টন পরিমাণ মিসাইল ও গাইডেড বোমা বহন করতে পারে। তার থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এই ড্রোন কখনো একা ওড়ে না, এটা যুদ্ধ বিমানের সাথে ওড়ে। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের এই ড্রোনের ডিজাইন সাধারণ ড্রোনের থেকে একেবারেই আলাদা। এটি প্রায় 800 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং প্রায় 1000 কিলোগ্রাম পর্যন্ত মিসাইল ও বোমা বহন করতে পারে। ইরানের কাছে থাকা সাধারণ কামিকাজি সিরিজের ড্রোনগুলোর তুলনায় এটি আরও উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে এটি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থেকে পুরো অঞ্চলের উপর নজরদারি করতে পারে, শত্রু খুঁজে বের করতে পারে এবং প্রয়োজনে সেই শত্রু এলাকায় বড়সড় অ্যাটাক চালাতে পারে। বিশ্লেষকরা ধারণা করছেন এটা ইরানের একটা গোপন প্রকল্প হতে পারে, কারণ ইরান তাদের সকল ধরনের গোপন প্রকল্প মাটির নিচে থাকা বিশেষ ল্যাবে করে থাকে। তাই বাইরের পৃথিবী জানতে পারে না ইরান আসলে কোনো ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে, আর এই ড্রোন সেই গোপন প্রকল্পের একটি অংশ হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইরানের কিছু বিজ্ঞানী দাবি করছেন ইরানের তৈরি এই ড্রোনের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এটি শত্রুদের ভুল বা ফলস লোকেশন দেখাতে সক্ষম। অর্থাৎ শত্রুদের রাডার সেন্সর এমনকি এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনটিকে ট্র্যাক করতে পারবে না। শুধু তাই না, অন্য সকল কামিকা ড্রোনের মতো এই ড্রোন শুধু একটা নির্দিষ্ট পথ ধরে ওড়ে না। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই ড্রোন চলার পথে তার নিজের ইচ্ছা মতো গতিপথ বদলাতে পারে। ধারণা করা হচ্ছে এই ড্রোন একটানা 3000 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তুরস্ক এবং ইরান তাদের অত্যাধুনিক সব প্রযুক্তি একে একে সামনে আনতে শুরু করেছে। এই দুই দেশের মধ্যে পূর্বে কোনো সামরিক আদান প্রদানের খবর সামনে না আসলেও ধারণা করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তারা প্রযুক্তি সহায়তা দিয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ইরানের নতুন এই ড্রোন তৈরির কাজ হয়ে থাকতে পারে এমন একটি আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে যা স্যাটেলাইট থেকেও সহজে শনাক্ত করা যায় না। এসব বাংকার খুঁজে বের করা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য কঠিন, আর এ কারণে ইরানের সামরিক পরিকল্পনা প্রায় পুরোপুরি গোপন থাকে। তবে ইরানের ওড়ানো ড্রোন দেখে যতটুকু বোঝা যাচ্ছে ইরানের আকাশকে তারা আরও বেশি শক্তিশালী করে তুলেছে।